হে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ফ্যামিলি ফেভারিট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন দিন, নতুন সকাল। তো কালকে যেমন বলেছিলাম আমি যে আমার এই ক্রাউনটা কোথায় হারিয়ে গেছে, তো সেই জন্য আমাকে আসানসোল যেতে হবে, রিয়ার সাথে যাব, ওদের হসপিটালেই যাব। তো আজকে যাব, তো সেই জন্য গুড়িয়ার বাবা ছুটি নিয়েছে, কারণ ক্যান্ডিকে কে দেখবে, আর গুড়িয়াও স্কুলে যায়নি আজকে। তো সেই জন্য এখন দুজনে ঘরে আছে। আর রিয়া যেমন খেয়ে যায়, ভাত খেয়ে যাবে, আমিও টিফিন করে যাব, ব্রেকফাস্ট করে যাব। আর ওখানে ও থেকে যাবে, রিয়া থেকে যাবে, আর আমি আবার ওখান থেকে চলে আসব। এটা মাপ নেবে, শুধু মাপটা নিয়ে আমি চলে আসব। তারপরে ক্রাউনটা তৈরি করবে, আর সোমবারে হয়ে যাবে। সোমবারে আবার রিয়া নিয়ে চলে আসবে। তো চলো দেখি তাহলে আজকে কি রান্না বাড়া হচ্ছে, আজকে দেখি চলো। তো আজকে যে রান্না হয়েছে, এটা হচ্ছে ওল ভাতে আলু বরবটি ভাজা হয়েছে, এটা রুটির সাথে। আর সেদ্ধ ডাল, সাতলাবে নাকি সাতলাবে না, এটা যেমন সাতলাবে। এটা পটলের তরকারি, আর এটা হচ্ছে তিল পোস্তর বড়া। এই যে তিল পোস্তর বড়া, এটা হচ্ছে মেয়েদেরটা, মানে ওদেরটা ঝাল ছাড়া, আমাদের আবার ঝাল দিয়ে হবে। রিয়ার জন্য এই যে ভাত, আর ক্যান্ডির খাবারও ভিজানো হয়ে গেছে। আর এই যে রুটি, তোমাকে বললাম না ও খাবে। তো এই যে দেখো আজকের ওয়েদার দেখো, এমনি ঠান্ডা ঠান্ডা, একদম পুরো ঠান্ডাই ফেলে দিল, গায়ে ঢাকা নিয়ে শুতে হচ্ছে এখন, এমন অবস্থা। তো রোদ ওঠেনি, তো যাক বৃষ্টি না পড়লেই হলো। রোদটা ওঠেনি, দেখতেই পাচ্ছি। আর এই যে ক্যান্ডি ঘুরে বেড়াচ্ছে এখন, ওকে এখন খাবারটা দেব। কি হলো বাবু, তুমি কি দেখছো এখান থেকে? লোক দেখছো? ও ক্যান্ডি 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 ক্যান্ডি, কি রে, কি বলছো না? তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, প্রায় 9টা, 9:30 বাজে। বাবু কটা বাজে রে? তো 9:30 বাজতেই চললো। তো আমরা এখন যাচ্ছি, এই যে আসানসোল যাব। তো গুড়িয়ার বাবা বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেবে। তো চলো তাহলে যাই। আমাদের এখানে দেখো সামনের বাজারটা আমি দেখাচ্ছি, দেখো এখানে সকালে খুব ভিড় হয়। ল্যাচগুলো কি জানি হতে পারে, আমি তোকে চিনতেও পারছি না, পুরো হাড় ফাড় বেরিয়ে গেছে একদম। এটা সিটি সেন্টারের রাস্তা, দেখতে পাচ্ছ, এটা সিটি সেন্টারের রাস্তায় আমরা যাচ্ছি, বাস স্ট্যান্ড যাচ্ছি আমরা। তো আমরা এই SBSTC বাসে আমরা উঠে পড়েছি, এখনো বাস ছাড়েনি, ছেড়ে দেবে এখনই। জামিয়া রিয়া কিছু বাসে, বাস থেকে নেমে আমরা এখন টোটোতে বসে পড়েছি, আর এখন যাচ্ছি, আর এখন হসপিটালে যাচ্ছি। তো আমরা এই যে নেমে গেছি টোটো থেকে, প্রচণ্ড জ্যাম ছিল, রাস্তা খুব খারাপ। আর এই যে ওদের হসপিটালে যাচ্ছি আমরা। তো চলো দেখি, একসাথেই ফিরবো ভাবছি, কিন্তু এখন জানি না কতটা সময় লাগবে না লাগবে। তো চলো দেখা যাক কী হয়। তবে ভেতরে গিয়ে আমি আর ভিডিও করতে পারবো না, বেরিয়ে আবার চলবো। রিয়াদের ক্লিনিকে বসে আছি, ও পেশেন্ট দেখতে গেল, তো স্যারও গেছেন পেশেন্ট দেখতে। তো আমাকে এখানে বসিয়ে দিয়েছে, আসছে এখন। তো আমি এখন বাস থেকে নেমে গেছি, আর এই যে গুড়িয়ার বাবা গাড়ি নিয়ে এসেছে। আসলে বৃষ্টি নেমেই দেখছিলাম বৃষ্টি, খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে, তা বাইকটা নাহলে নিয়ে আসতো। তো বৃষ্টি পড়ছে বলেই আবার গাড়িটা নিয়ে আসতে হলো। চলো, এখান থেকে আমাদের বাড়িটা একদমই কাছে, খুবই কাছে আমাদের বাড়ি। তো চলো যাওয়া যাক, খুব খিদেও পেয়ে গেছে, এখন লাঞ্চ করব। 2:10 বাজে। তো এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, আর খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আর
দাঁড়াতে পারিনি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম। গুড়িয়ার বাবা ভাতটা নামিয়ে রেখেছিল, আমি এক ফুট দিয়ে গেছিলাম, গুড়িয়ার বাবা নামিয়ে রেখেছিল, দিয়ে আবার গুড়িয়াকে দিলাম, গুড়িয়া এখনও খাচ্ছে। আর ক্যান্ডিকে তো ওর বাবাই খাবার দিয়ে দিয়েছিল, আর আমি গুড়িয়ার বাবা দুজনেরই খাওয়া হয়ে গেছে। তো এখন এটার মাপ আমি দিয়ে এসেছি, ওটা তৈরি হয়ে যাবে বলছে সোমবারে। রিয়া সোমবারেই আসানসোল লাস্ট, মানে ওর হাউস টাফশিপের লাস্ট, তো শেষ হয়ে যাচ্ছে, 6 মাস হয়ে গেল, তো সোমবারে হয়ে যাবে বলেছে। সোমবারেও নিয়ে আসবে, কাউন্টটা নিয়ে আসবে, দেখবে, তারপরে ওই নিজেই দেখে নেবে, ঠিকঠাক থাকলে ভালো, না হলে আবার যেতে হবে। আর এদিকে এদিকে এই যে ক্যান্ডি, আমি আসার পরে যা অবস্থা, বাপরে, আমাকে একবারে চেটে টেটে একবারে মানে কি কাণ্ড, দিয়ে আবার ভাত খেলো, কারণ আজকে ভাত খাইনি তো, ভাত দিইনি আজকে, সেই জন্য আজকে ভাত আমি একটু আবার খাইয়ে দিলাম। আর এখন এই যে ঘুমাচ্ছে। 7:40 বাজে, তো এখন একটুখানি চণ্ডীদাস যাব, কারণ একটু টুকটাক জিনিস কেনার আছে, তো যাওয়াই হচ্ছে না। এদিকে বাবা আসলে জামা প্যান্ট একদম নিতে চায় না, তো একটুখানি লুঙ্গি গামছা এসবগুলো, স্যান্ডো গেঞ্জি দেখে এগুলো কিনতে হবে, তো সেই জন্য আজকে ভাবছি যাব, নাহলে প্রতিদিনই যাব করি, যাওয়া হয় না। তো আমি আর এই যে গুড়িয়ার বাবা যাবে, আমি আর গুড়িয়ার বাবাই যাব। ক্যান্ডি থাকছে, এই যে সারাক্ষণ দুষ্টুমি করছে, দেখো কি করছে দেখেছো, সারা দুনিয়াতে উঠে সব জিনিসপত্র নিচে নামিয়ে দিচ্ছে টেনে টেনে, আর এই করছে। গুড়িয়া আর রিয়া দুজনেই থাকবে, আমরা দুজনে মিলেই যাই। কিছু কসমেটিকের জিনিস আছে, ওসবগুলো কিনতে হবে। পুজোর আসলে সেরকম কিছু কেনাকাটা বলতে শাড়ি ঠাড়ি তো আমার লাগে না কিনতে, মাও বলে ভালো শাড়ি কিচ্ছু দিবি না, কারণ শাড়ি প্রচুর আছে যেগুলো পরাই হয় না, তো আলমারি ভর্তি শাড়ি, আর মা বলছে আমি এখন আর কোথায় যাব, ওই ঘরে পরার যা শাড়ি, তাও তো এখন নাইটিই পরে কেটে যাচ্ছে, যাই হোক সে তো আমার কাছ থেকে দিয়ে দিই। আর মাকে আসলে হাতে কিছু টাকা দিই, যাতে করে মা বলে যে ওইটাই আর কি দিলে ভালো, মাকে ওই জন্য দিয়ে দিই। মা কিছু বলে না, তবুও মা বলে কিছুই দিতে হবে না, তবুও আর কি যার পুজোর সময় বছরে একবার তো দিই, যাক নিজের হাত খরচা, ওষুধপত্র অনেক কিছুই তো লাগে, সেসব বেরিয়ে যায়। মাও দেয় আমাকে, জামাইকে, 2 নাতনিকে, তো মাও যতটুকুন সামর্থ্য, যতটুকুন পারে মাও দেয় করে, আর আর এর থেকে বেশি আর কী করবে। তো সেই জন্য মায়ের ওখানে যাবো, তো আজকে ভাবছি এই চণ্ডীদাস যাবো, গিয়ে নিয়ে এইসব টুকটাক জিনিস কিছু কিনবো, কিছু কসমেটিকের আলতা সিঁদুর এসব যেগুলো লাগে, সেগুলো অষ্টমীর জন্য লাগে ঠাকুরকে দিতে, এসবগুলো আলতা সিঁদুর, তারপরে মাকে দেবো, এই প্রতিমাকে দেবো, এসবগুলো দিতে হয়, তো এইগুলোর জন্য একটু যাবো কসমেটিকের দোকান, আর একটু লুঙ্গি গামছা এগুলোও কিনতে হবে এগুলোর জন্য। তো চলো তাহলে বেরোনো যাক, প্রায় 8টা তো বাজতেই চললো, 9:30 বেজে গেছে। তো যে ডিনার নিয়ে নিলাম, এই গুড়িয়ার বাবাকে দিয়ে দিলাম, আজকে আলুর দম হয়েছে আর রুটি, আর সাথে মিষ্টি আছে, আমিও নিয়ে নিয়েছি। তো চলো তাহলে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। তো সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।